হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সি প্লাস প্লাসে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে কথা বলবো। তো এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কোডিংয়ে যাওয়ার আগে আমরা একটু বেসিক সম্পর্কে একটু কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে আসলে এক্সেপশন কী। এক্সেপশন এক ধরনের ইরর, এবং আমরা যদি চিন্তা করি যে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে কী কী টাইপের ইরর হয়, আমরা নর্মালি যদি খুব মেজর পর্যায়ে দুইটা ভাগ করি, সেখানে আমরা দেখব যে আমাদের এররগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্পাইলেশন এরর বা কম্পাইল টাইম এরর, আরেকটা হচ্ছে রান টাইম এরর। তো কম্পাইলেশন বা কম্পাইল টাইম এররটা কখন হয়? যখন আমরা প্রোগ্রামে কোনো বেসিক সিনট্যাক্সে কোনো ভুল করে থাকি। যেমন আমরা কোথাও সেমিকলন দেওয়ার দরকার, মিস করে গেলাম। আমরা কোথাও একটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেটা দেওয়ার দরকার, আমরা সেটা মিস করে গেলাম। এই ধরনের ভুলগুলো হয় হচ্ছে কম্পাইলেশন এররে। আর রান টাইম এররটা হয় হচ্ছে যখন প্রোগ্রামটা ডিবাগ করা হয়, তারপরে ডিবাগের পরে, দ্যাট মিনস রানে গিয়ে যখন হয়। যেমন আমাদের কোনো একটা জায়গায় 3 দিয়ে ভাগ করার কথা, না সরি, আমরা 3-এর কথা না বলি, আমরা বলি সাপোজ আমাদের কোনো একটা প্রোগ্রামে সব ইন্টিজার টাইপ ডাটা নেওয়া, আমরা সেখানে ফ্লোটের কোনো একটা ভ্যালু ইনপুট দিলাম। তো সেক্ষেত্রে তো প্রোগ্রামটা রান হবে না, কারণ আমার প্রোগ্রামটা লেখা হচ্ছে ইন্টিজার টাইপের জন্য। তো ফ্লোট দিলে সেটা রান করবে না। আবার কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি যে 0 দিয়ে যেহেতু কোনো কিছুকে ভাগ করা যায় না, আমরা যদি কোনো ভাগের প্রোগ্রামে 0 দিয়ে ভাগ করে থাকি, সেখানেও একটা ইরোর মেসেজ আসবে বা ইরোর দেখাবে। এইগুলো হচ্ছে রান টাইম এরর। তো আমরা যেটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, সেই এক্সেপশন হ্যান্ডেলিংটা আমরা বলি এটা হচ্ছে একটা রান টাইম এরর। তো এই এক্সেপশন হ্যান্ডেলিং অলরেডি আমরা সবাই ইউজ টু, আসলে এক্সপিরিয়েন্স করেছি এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা যখন কোনো পাসওয়ার্ড ফিল্ড নিয়ে কাজ করি বা পাসওয়ার্ড দিই, আমাদের সবারই অনলাইন অনেক অ্যাকাউন্ট আছে, সেখানে পাসওয়ার্ড দেওয়ার সময় এই কথাগুলো আমাদের সামনে আসে। একটু যদি আমরা খেয়াল করে দেখি যে কোনো পাসওয়ার্ড দেওয়ার সময় লেখা থাকে মাস্ট হ্যাভ মোর দ্যান 8 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট 1 নাম্বার, তারপরে মাস্ট হ্যাভ আপার কেস অর লোয়ার কেস, মাস্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার, এই টাইপের কথাগুলো। তো আমরা যদি এই কথাগুলো না মেনে চলি, যেমন 8টা ক্যারেক্টারের জায়গায় যদি 6টা দিয়ে দিই, তখন তারা একটা মেসেজ দেখায় যে আপনার অবশ্যই 8টা ক্যারেক্টার দিতে হবে, না হলে হবে না। এইটা হচ্ছে রান টাইমের একটা ইরর, এবং আপনাকে অবশ্যই 8টা ক্যারেক্টারই দিতে হবে, না হলে প্রোগ্রামটা পরের স্টেপে যাচ্ছে না বা রান হচ্ছে না। এর জন্য কিন্তু প্রোগ্রামটা স্টপ হচ্ছে না, ফোর্স ক্লোজও হচ্ছে না, জাস্ট আপনাকে মেসেজ দিবে এবং বলবে আপনি আবার সেটাকে ভালো করে ইনপুট দেন, এরকম কোনো একটা কিছু। তো এই হলো আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং। এবং এক্সেপশন হ্যান্ডেলিংয়ে আমাদের 3টা ব্লক থাকে। ব্লকগুলো হচ্ছে ট্রাই, ক্যাচ আর হচ্ছে থ্রো, 3টা। তো একটা ট্রাই ব্লকের কাজ হচ্ছে যে অংশটুকু আমাদের যে এক্সেপশন থাকে বা এক্সেপশন হতে পারে, সেই অংশটুকু আমরা ট্রাই ব্লকের ভেতরে লিখি, যাতে ওইখানে কোনো এক্সেপশন হলে সেই এক্সেপশনটা ক্যাচের কাছে পৌঁছে দিবে থ্রোয়ের মাধ্যমে। এবং ক্যাচ আমাদেরকে ওই ডায়লগ বক্সটা দেখাবে যে আপনাকে 8টা ক্যারেক্টার বা 4টা ক্যারেক্টার ইনপুট দিতে হবে, সেটা দেখাবে। তো আমরা যদি বেসিক স্ট্রাকচারটা দেখি, বেসিক স্ট্রাকচারটা অনেকটা এরকম। একটা ট্রাই ব্লক, তার ভেতরেই থ্রো থাকবে, এবং এই ট্রাই ব্লকের ভেতরে আমাদের যে কোডের ব্যাপারটা, মানে যেখানে এক্সেপশন আসতে পারে, সেই কোডগুলো সব এখানেই লেখা হয়। এবং থ্রোটা কী করে, এই এক্সেপশনটা নিয়ে এই ক্যাচের কাছে দিয়ে দিবে, এবং ক্যাচ এই থ্রোয়ের উপর বেস করে প্রত্যেকটা এক্সেপশনের জন্যে তার কি দেখানোর কথা বা কি দেখানো যায় সেটা দেখাবে। পাশে একটা প্রোগ্রাম আছে, আমরা যদি দেখি এখানে ট্রাই ব্লকের ভিতরে দেওয়া আছে x=1 থ্রো এক্স, যদি এটা হয় x=-1 যদি হয়, তাহলে থ্রো 1.0, দ্যাট মিনস এটা ফ্লট ভ্যালু, একটা ফ্লট ভ্যালু দিতে চাচ্ছে, একটা ইন্টিজার ভ্যালু পাঠাবে, এরকম কিছু একটা আলাদা করে করলো। ক্যাশের ভেতরে গিয়ে ওরা কী করতেছে, ক্যাশ ইন্টিজার দ্যাট মিনস এইখান থেকে থ্রো যে ইন্টিজার ভ্যালুটাকে পাঠাবে, সেইটার জন্য ক্যাশ লাইন কিন্তু এইটা, এবং সেই লাইনটাকে প্রিন্ট করে। যখন পয়েন্টের কথা আসছে, তখন কিন্তু ডাবলের জন্য আরেকটা আছে, এই থ্রোটা যদি ক্যাশে আসে, তখন সে ডাবলের এই লাইনটাকে সে প্রিন্ট করে। তো এইটা আমি ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে এখনই আমি কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আশা করি সেখান থেকে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা কোড ব্লকসে চলে যাই। আচ্ছা, আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো কোড ব্লকসে আমি একটু বড় করে নিই লেখাটা, যাতে আপনাদের দেখতে সবার সুবিধা হয়। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা একটা হেডার ফাইল এখানে ডিফাইন করে নিই, সেটা হচ্ছে আইওস্ট্রিম, এবং আমরা আরেকটা হেডার ফাইলও ডিফাইন করে নিব ইনপুট আউটপুটের জন্য, সেটা হচ্ছে
নিউ ডট এইচ, এটাও আমরা নিয়ে নিলাম। ওকে, এখন ইউজিং নেমস্পেস std ক্লিয়ার হয়ে গেল। এখন আমি প্রথমে একটা নর্মাল প্রোগ্রাম আপনাদের করে দেখাচ্ছি যে এক্সেপশন আসলে কোথায় আসতে পারে এবং সেটা আমরা সলভ করব কী করে। তো আমি একটা মেইন ফাংশন নিয়ে নিলাম। মেইন ফাংশনের ভেতরে আমি কি করব, আমি অংশটা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা একটা সি আউট নিয়ে নিলাম। সি আউটে আমরা দিতে চাই এন্টার ফার্স্ট ভ্যালু, এটাকে সে এন্টার করবে এবং সে কাকে এন্টার করবে, সে সিন করতে চাচ্ছে হচ্ছে একে। তো সেম লাইনে যেহেতু আমি লিখবো, আমি একটু কপি করে নিই, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। আমরা এরপরে বিকে নিব এবং এখানে আমরা লিখে দিচ্ছি সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা ভ্যালু ইনপুট হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাই, আমরা একটা ভ্যালুটাকে আরেকটা ভেরিয়েবলের ভেতরে রাখবো। তো সেটা আমি একবারে এখানে ডিক্লেয়ার করতেছি। সেটা হচ্ছে সাপোজ প্লট রেজাল্ট ইকুয়াল এ ভাগ বি, আমরা এটা করতে চাই। আচ্ছা, এখন একটা কোশ্চেন আমাদের এখানে, যে এই ভাগফলটা অনেক সময় পয়েন্টে আসতে পারে, দশমিকে আসতে পারে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে টাইপ কাস্টিংয়ের কাজটা করে ফেলতে পারি। আমরা এটাও ডিক্লেয়ার করলাম যে আমাদের এটা ফ্লট আসবে। তো টাইপ কাস্টিংয়ের একটা লেকচার অলরেডি আমাদের আছে, আপনাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমরা টাইপ কাস্টিং কেন করি বা কী জন্যে করি, বা সেটা আমাদের কী জন্যেই বা হেল্প করে। আচ্ছা, তো আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি আউটে গিয়ে, আমরা সি আউটে গিয়ে রেজাল্টকে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দিব। ওকে, এরপরে আমাদের কাজ শেষ। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, আচ্ছা প্রোগ্রামটা রান করি, তাহলে এখানে ফার্স্ট ভ্যালু দিলাম 5, সেকেন্ড ভ্যালু হচ্ছে 3, আমাদের ভাগফল আসলো কত, আমাদের ভাগফল আসছে এখানে 1। আচ্ছা, তার মানে টাইপ কাস্টিংয়ের ব্যাপারে একটু ঝামেলা হয়েছে আমাদের এখানে। আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটটা একটু উল্টা দেওয়া হয়ে গেছে, আমাদের ব্র্যাকেটটা আসবে এখানে। ওকে, তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমাদের ছিল হচ্ছে 5, 3, দেখেন আমাদের অ্যান্সারগুলো আসছে আর কি, অ্যান্সারটা আসছে। তো এখন আমি দেখাবো আমাদের এক্সেপশনটা কেন। আমরা যদি রান করি প্রোগ্রামটা, আবার প্রথম সংখ্যাটা দিলাম 5, সেকেন্ডটা দিলাম 0, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ওয়ার্ড এসছে, সেটা হচ্ছে INF। দ্যাট মিনস কোনো একটা ইরোর প্রিন্ট হচ্ছে, ইম্পসিবল। আমরা 5কে কখনোই 0 দিয়ে অবশ্যই কাউকে কখনো ভাগ করতে পারি না। তো এইটা যদি আমি ঠিক করতে চাই তাহলে কি করতে হবে, আমি বলেছিলাম যে আমাদের যে অংশটুকুতে আমাদের এই চেকিংগুলো থাকবে সেই অংশ পুরোটাই আমরা কি করব, আমরা ট্রাই ব্লকের ভেতরে লিখব। আমি যদি এখন এখানে ট্রাই ক্রিয়েট করতে চাই, ট্রাই ব্লক একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমাদের যে পোর্শনটা আছে সেটা আমি ট্রাই ব্লকের ভেতরে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ট্রাই ব্লকের কাজ হয়ে গেল। এখন ট্রাই ব্লকের ভেতরেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রোর কাজটা করে ফেলতে হবে। আমরা যে থ্রোতে যে কাজ করেছি, দ্যাট মিন্স আমাদের ট্রাই করবে কি, এই দুইটা ইনপুট আমাদের এই প্রোগ্রামের হিসাবে এই দুইটা ইনপুটকে সে ট্রাই করবে। তো এরপরে আমি থ্রোতে গিয়ে আমি এখানে দুইটা থ্রো অ্যাসাইন করতে যাচ্ছি যে কি হবে আসলে। তো সেটা যদি আমি দিই, সেটা আমি দুইটা চেকিং রাখবো যে ইফ আমি ভাগ করতেছি হচ্ছে বিকে দিয়ে, সো বি ডাবল ইকুয়াল যদি 0 হয়, যদি এটা 0 হয় তাহলে সে কী করবে, সে থ্রো করে, সে থ্রো করবে। সে থ্রো করে কাকে, সে থ্রো করবে, আমি সাপোজ এখানে যে কোনো একটা কিছু দিতে পারি, 0, 1, 2, 3, 4 যাই হোক, আমি 1 দিয়ে দিলাম, সে 1কে থ্রো করে। ওকে, এখন এই 1 থ্রো করার ফলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখন একটা ক্যাশ লাগবে, যে এটা যদি থ্রো হয়ে যায় তাহলে আমাদের ক্যাশ প্রোগ্রামটা কি কাজ করে। এখন ক্যাশটা হতে হবে হচ্ছে আমাদের ট্রাই ব্লকের বাইরে। আমি আবার একটু স্লাইডটা আপনাদেরকে দেখাই। থ্রোটা কিন্তু ক্যাচের ভেতরেই থাকে, দেখেন থ্রোটা কিন্তু
এই ট্রাইয়ের ভেতরেই থাকে, কিন্তু ক্যাচটা ট্রাইয়ের বাইরে হয়। সো আমরা এখন ক্যাচটা লিখব যেটা বাইরে। আমরা এখানে ক্যাচটা ডিফাইন করতে যাচ্ছি, ক্যাচ, এবং তার ভেতরে আমি কি দিব, ক্যাচের ভেতরে আমি যেটা দিয়ে আসবো সেটা হচ্ছে এইখানে আমি ডিফাইন করব সে কাকে নিবে। আমি একটা ইন্টিজার এক্স নিলাম, এই যে ইন্টিজার এক্সটা নিলাম, দ্যাট মিন্স এই থ্রো থেকে যত ইন্টিজার নাম্বার আসবে সব কিন্তু ক্যাচ এই ইন্টিজার এক্সের মাধ্যমে এসে দিবে। তো এখানে সে কি দিবে, আমি এখানে যদি লিখি যে সে একটা সি আউট দিবে রং ইনপুট, এটা আবার দিলাম ট্রাই এগেইন, লেটার, এটা দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমার প্রোগ্রামটা আমি রান করি, আমি সেভ করলাম, সেভ করে এখন আমি প্রোগ্রামটা রান করব। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে, ও সরি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এখন আমি সেম কাজটাই করব, 5/2 এখন আসছে। সো আমি যদি রান করি 5/0, তো সেক্ষেত্রে দেখেন আমাদের একটা ইনপুট, একটা ডায়লগ বক্স আসছে, সেটা হচ্ছে রং ইনপুট, ট্রাই এগেন লেটার। বা আমরা এখানে দিতে পারতাম ইউ ক্যান নট ডিভাইডেড উইথ 0 বা ইট ইজ ইম্পসিবল, আপনি যা খুশি তাই দিতে পারেন। তো এখানে এই এক্সেপশনের ব্যাপারটা, যে আমার যদি একাধিক এক্সেপশন হয় তখন আমাদের এই 1, 2, 3, 4 আবার ধরেন 1.1, 1.2 সবগুলো যদি আসে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ক্যাচ ব্লকটাকে, আমরা এই ব্লকটাতে আমরা 3টা ডট দিয়ে রাখতে পারি। 3টা ডট দেওয়ার মানে হচ্ছে সে এনি টাইপ অফ ভেরিয়েবল সে এখানে নিতে পারবে, সে ইন্টিজারও নিতে পারবে, সে ফ্লোট টাইপেরও নিতে পারবে, সে যে কোনো টাইপের ভেরিয়েবল নিতে পারে। 5, 0 সে এখানে নিল, উপরে 1 ছিল, আমরা যদি এখানে দিয়ে দিই যে সে এখানে নিবে হচ্ছে 1.1, তো সেটাও আমাদের রান হবে। 5, 0 দেখেন সে সেটাও নিয়েছে। তো এই আমাদের যদি একাধিক থ্রো থাকে আর কি, সেক্ষেত্রে আমরা এইভাবে কাজ করতে পারি, বা আমরা আলাদা আলাদা করে ডিফাইন করতে পারি, যে ইন্টিজারের জন্য একটা, ফ্লটের জন্য একটা, এইভাবে আলাদা আলাদাও ডিফাইন করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ট্রাই, ক্যাচ, থ্রো, এক্সেপশন হ্যান্ডেলিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবার ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।